আমাকে দেখে কি তোর গ্রাম থেকে আসা মনে হয়? এটা তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে। দেও এক্ষুনি টেনে কানের গোড়ে এক চড়, মনে স্যার, রাখবি। গাড়িটা একটু ঠিক গোলমাল আছে। করছে, ঠেলে দিন না প্লিজ। আমি গ্রামের ছেলে নয়, এখানকার ছেলে। হ্যাঁ এই চল। হ্যাঁ চল চল। হেইসা মারো, জোরে ঠেলো, জোরে ঠেলো। আরে কি করছিস? জোরে ঠেল না। আরে জোরে ঠেলবি তো। থ্যাংক ইউ স্যার। মেনি থ্যাঙ্কস। কি বললে? থ্যাঙ্কস? একবার দেখ তো এদের কতটা অহংকারী, গাড়ির ভেতরে বসে আমাদেরকে দিয়ে গাড়ি ঠেলা করাচ্ছে। নিচে নামলে কি তোমাদের পায়ে ফসকা পড়ে যেত? আরে স্যার স্যার কি করছেন? এদেরকে বলুন গাড়ি ঠেলে বাড়ি নিয়ে যাবে। নিজেরা গাড়ির ভেতরে বসে থাকবে, আমাদেরকে দিয়ে গাড়ি চালাবে। একটু বুদ্ধি নেই। বাজারে যেমন তরমুজ পড়ে থাকে সেরকম ভাবে দুজনে গাড়ির ভেতরে বসে রয়েছে। একটু শোনো। আমার একটা পা নেই, সেই জন্যই আমি বাইরে এসে গাড়ি ঠেলতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আই এম সরি। আমি জানতামই না যে আপনার একটা পা নেই। ক্ষমা করে দিন। ব্যাপার না। সত্যি তো আমারই তো ভুল। আমার মাথায় একদম বুদ্ধি নেই। সত্যি আমি মূর্খ একটা। কিছু মনে করবেন না, সব এর ভুল, সব এর জন্য হয়েছে। চলো বে ঠেল। আপনারা গাড়ির ভেতরে বসুন। আপনারা কিছু মনে বসুন, করবেন আমি না। ঠিক করছি। আমাকে ক্ষমা করে দিন। ঠিক হ্যাঁ, আছে। বসুন বসুন বসুন। চলো। হ্যাঁ বসুন বসুন। চল, চল, চল। দরজা বন্ধ করে দিই। হেইসা মারো, জোরে ঠেলো, জোরে ঠেলো। হেইসা মারো, জোরে অনেক ঠেলো। ধন্যবাদ। সাবধানে যাবেন। আমাদেরই ভুল ছিল। আরে হাইসা মারো, দেখ এবার কেমন লাগে। দিদি, তোর একটা পা নেই বলে ওদের বোকা বানালি কেন? আমাদের কি বললো সেই কারণেই তো এটা করলাম। মনে হচ্ছে ও এই এরিয়াতেই থাকি, তুই ধরা না পড়ে যাস। হ্যাঁ দেখা যাবে। সবাই তো ব্রাশ দিয়ে দাঁত ঘষে, ওরা পাথর ঘষছে কেন? ও মুখ থেকে দাঁত বের করে আবার ঘষছে না তো? এই ওদিকে দেখতো, একটা মেয়ে ওর সাথে একটা ছোট হাতি নিয়ে এসছে। চল গিয়ে দেখি। আরে আমার দোকানে গাড়ি নিয়ে কাস্টমার আসছে। এসো 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 বোন এসো, কি চাই? 3 প্যাকেট চানাচুর। ঠিক আছে, হ্যাঁ? 1 প্যাকেট চা পাতা। কেন বোন, তোমার কি এটাকে দেখে জেনারেল স্টোর মনে হচ্ছে? তাহলে এটা কিসের দোকান? হ্যাঁ? কেন পেছনে দেখোনি মা লক্ষ্মী জুয়েলারি বাজার? তাহলে মা লক্ষ্মী আসলেই দোকান খোলেন আচ্ছা নিশ্চয়ই। ঠিক আছে, লিস্ট করে নাও। 1 কিলো কোমর বিছে, 500 গ্রাম নাকছাবি আর 250 ঝুমকো। একটু শুনবে, এতে কিন্তু অ্যাসিড আছে। এটা তোমাদের উপরে ফেলে দিলে পুড়ে যাবে তোমরা। কে তোমরা, কি চাই তোমাদের? সামনেই থাকবো এবার থেকে। ওর নাম বৈশালী, আমার নাম কিরণ। আমি সুন্দর, 2 বছর গারদে ছিলাম। দেখতে তো বাঁদরের মতো। এই, কি মেরে ভাই, এক্ষুনি এলো আর আমার সঙ্গে ঝগড়া করলো। কি রে কিনু, বাজার করতে তুই এত দেরি করলি? কিরণ নাম রেখে ছেলেদের মতো কিনু কিনু বলে ডেকো না তো। ডাকতে হলে আমার নাক কান কেন বিধিয়েছিলে? না পড়তে চাইলে খুলে ফেল। বিধুনো জায়গা বুঝবে কি করে? আরে চুন দিয়ে বন্ধ করে দে। আরেকবার যদি কিনু বলে ডেকেছো না, তাহলে কিন্তু আমি একটা ঘুষি দিয়ে দেবো। শুধু একটাই দিবি? কাল বাড়িতে পুজো, আশেপাশে সবাইকে বলে আয়। ও আমি সকালে বলে দেবো। আচ্ছা মা, নাসিক থেকে মুম্বাই আসার পর রঙ্গুনে বাবাকে চিঠি লিখে পাঠিয়েছো? লিখে পাঠিয়ে দিয়েছি। দিদি, এমনিতে মার আমরা একই রকম। আমরা করেসপন্ডিং নিয়ে পড়াশোনা করছি আর মা বাবার সঙ্গে করেসপন্ডিং নিয়ে প্রেম করছে। এমএলএ কেন যে সকাল সকাল ডাকলো আমাদের, কিছুই তো বুঝতে পারছি না। ছোট মালিক 1 মাস আগে 1 লাখ টাকা ধার নিয়েছিল, আজ ফেরত দিতে এসেছে। এই নিন মালিক টাকা। যখন চুলকুনি হয় তখন চুলকুনি মলম লাগাতে আমার কাছে চলে আসিস। 1 বছর আগে আমার কাছ থেকে টাকা নিয়ে এখন ফেরত দিতে এসেছিস। আজ পর্যন্ত সুদ দে। আমি তো 10% হিসেবে নিয়েছিলাম। 1 বছর ধরে সুদ দিলে আসলটা কবে দেবো? বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছিস, যা এখান থেকে। ইনি সিনেমা হলের মালিক। সিনেমা হল কেমন চলছে? শনি রবিবার তো হাউসফুলই যায়, বাকি কদিন বেছে বুছে লোক আসে। বেঁচে বেঁচে লোক আসে মানে? ঘরে বসে এলসিডিতে ছবি দেখা না, সিনেমা হল কেন খুলে রেখেছিস? কি বললেন? ওই জায়গাটা আমার চাই। ওটা আমাদের পূর্বপুরুষের জায়গা। পূর্বপুরুষের জায়গা? হ্যাঁ, ওখানে কি করবি তুই? মরার পর তোকে ওখানে কবর দেবে? না, ওটা ভেঙে আমি শপিং কমপ্লেক্স করার কথা আরে ভাবছি। ওই জন্যই তো জমিটা আমি চাইছি। এই দর ঠিক করে লেখালেখি করে নে। ছোটদা, পার্টির লোকেরা ঘরে অপেক্ষা করছে। ছোট এমএলএ বড় পার্টির সুপ্রিম, দুজনে মিলে শপিং মল বানাবে ডিসাইড হয়ে গেছে। গান্ধীনগর, কৃষ্ণনগর, রামকৃষ্ণ মোড় থেকে সব একটু লোক দাঁড়াও, একসঙ্গে চলে এই এসেছে। নাও। আরেকবার একটু দাঁড়াও। দাও। হ্যাঁ, এবার যাও। কি দেখছো ঠাকুর মশাই? রাজনীতির পটকা কার কখন মাথায় পড়ে কে জানে। প্রতিবাদ করার কেউ নেই, তাই তো বলছো। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। কি ব্যাপার, রাজ্যের মন্ত্রীরা সব আমার সেবা করতে চলে এসেছে? রাজ্যসভা, বিধানসভা, পক্ষে বিপক্ষে সবাই এসেছে। আরে আমাদের দেবরাজ বাবুও বসে আছে দেখছি। এবার বলো কি খবর? কাল আপনি বিধানসভায় যাচ্ছেন তো, এরা সব দেখা করতে এসছে।
ওরা কারা? ছোড়দা, এরাই কালেক্টরের কাছে কমপ্লেন করেছে। এই, আমার কাছে এলে সমস্যাটা বিধানসভা অবধি পৌঁছবে, আর অন্য কোথাও গেলে ঘুরে ফিরে আমার কাছেই আসবে। বলো তো সমস্যাটা তোমাদের কি? আমাদের এলাকায় জল আসে না। নে নে, ঠিক করে ভেতরে নিয়ে যা। আরে কি করছো? সাবধানে যা। জলের জন্য বলেছি, জলের চুপ ট্যাঙ্কের কর, জন্য নয়। জলের জন্য কমপ্লেন করেছিলি না? নে, ট্যাঙ্কি বসিয়ে দিলাম। আমাদের এলাকায় ভালো রাস্তা নেই। আরে ঘরের সামনে পিচে ড্রাম রাখছো কেন? রোড ঠিক করার কথা বলেছিলি না? সরঞ্জাম চলে এসেছে, পরের মাস থেকে কাজ শুরু হয়ে যাবে। তোমায় আমি কত ভালোবাসি সে কথা তুমি বোঝো না। সেসব তো আমার বুঝে লাভ নেই ভাই। তোর কি চাই তুই সেটা বল। অরুণ কোথায়? সাইকেলওয়ালারা গান গায় আর বাইকওয়ালারা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। আমি এক্ষুনি অরুণকে দেখতে চাই। অরুণের সাথে দেখা করতে গেলে প্রথমে মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে প্রণাম কর। মারবো তোকে এক্ষুনি। এই, বড়দার সাথে এইভাবে কথা হ্যাঁ, বলে? এইভাবেই বলবো। তুই বড়দাকে একটুও সম্মান করিস না? এই, কার বড় দাদা রে তুই? হ্যাঁ, নিজেকে বড় দাদা বলছিস? নিজের মুখ দেখেছিস কখনো? কে নাম সুন্দর রেখে দিয়েছে কে জানে? এই নে। মেশো, আপনাদের বাড়িতে কোনো মহিলা নেই? হ্যাঁ, কই শুনছো? আসছে। কি চাই মা? মাসি, আমরা সামনের বাড়িতেই ভাড়া এসেছি। বাড়িতে পুজো আছে, আপনারা সবাই আসবেন। আমি তো যেতে পারবো না। বৌমা, তোমরা সবাই যেও। কিন্তু আপনি তো বড়, আপনি পুজো করলে আমাদের ভালো লাগবে। ঠিক আছে, আমিও যাব। এই লেন্স লাগিয়ে কেন দেখছেন? পাথরটা ছোট আছে না তাই। পাথর বড় হলে লেন্স ছাড়াও দেখতে পারবেন তো। চুপ। শুধু আপনারা দুজনেই থাকেন? ওর বাবা? আসলে ও রেঙ্গুনে ব্যবসা করে, 3 বছরে একবার আসে। আরে তোমরা তোমরা এখানে কি করছো? এটাই তো আমাদের বাড়ি, আমরা নতুন এসেছি। ও তাই, ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও। সাবধানে সাবধানে, পাটা ঠিক সামলে। আছে ঠিক আছে। নমস্কার। আচ্ছা মা, সকালে আমাকে জল খাবার না দিয়ে তুমি কোথায় চলে গেছিলে? পাশের বাড়িতে নতুন ভাড়াটে এসেছে তো, ওদের বাড়ি গিয়েছিলাম। মেয়েটা নিজে এসে বলে গেল। হ্যাঁ জানো মা, ওর একটাই পা। আমি আসি। একটা পা? এটা কি বলে গেল? মেয়েটার দুটো পা দেখলাম না। তাই তো দেখলাম। শুনুন, আমি যে টাকাটা চাইছি তাড়াতাড়ি দিয়ে দিন। টাকা না দিলে মজা দেখিয়ে ছাড়বো। আপনি আমায় চেনেন না, মাথার ঠান্ডা আছে তাই বেঁচে আছেন, তা না হলে কবে ওপরে পাঠিয়ে দিতাম। আমি বলছি আর আপনি ফোন করে যাচ্ছেন। কিরে, মাথা খুব গরম নাকি? মাথা ঠান্ডা করে দেবো একদম। মালিক ডেকেছেন আপনি আমাকে? এসো কুমার, নমস্কার। যদি আমি হঠাৎ করে মরে যাই তার কারণ এরাই হবে। এসব আপনি কি বলছেন? এরা এই কি চলো আপনার তো। সাথে ঝগড়া করছিল? দাঁড়াও, শোনো, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও। মালিক 1 মিনিট, আমি গিয়ে কথা বলে আসছি। শুনছেন? আরে শুনুন, আরে কথাটা তো শুনুন আমার। আরে দাঁড়ান দাঁড়ান একটু। ভেতরে আপনাদের মুখগুলো ঠিক করে দেখতে পাইনি, এখন দেখে নিয়েছি, আসতে পারেন। 1 মিনিট শুনুন না, একটা ছোট্ট কথা আছে, শুনে চলে যাবেন। আমার মালিকের যদি কোনো ক্ষতি হয় না তাহলে মনে রাখবেন, একসাথে আমি আপনাদের সবাইকে কেটে টুকরো টুকরো করে দেব। আমরা কোন পার্টির লোক তুমি জানো তো? আমাদের সঙ্গে লাগলে মজা বুঝবে। শুনুন, আপনারা ঘুরে ঘুরে ভোট চান আর আমরা লাইনে দাঁড়িয়ে ভোটটা দিই। আমাদের এই ফ্যাক্টরিতে 5,000 লোক কাজ করে আর তাদের ফ্যামিলিকে জুড়লে 20,000 হয়ে যাবে। আর আমরা যদি চাই না তাহলে একজন এমএলএ কে এমপি করে দিতে পারি আর একজন এমপি কে এমএলএ করে দিতে পারি। আপনাদের হুমকিতে কিচ্ছু যায় আসে না। এরকম হুমকি এর আগে অনেক শুনেছি, জান এবার। এই তাড়াতাড়ি কর, না হলে ওরা এক্ষুনি এসে এই পড়বে। সুন্দর, এই রে, এখানে এসে কি গেছে। করছিস রে? দেখতে পাচ্ছ না পরিষ্কার করছি? আচ্ছা, এতদিন ধরে তুই চুরি করতিস? হ্যাঁ, এই, তুই আমাকে চোর বলছিস? আমার কি প্রয়োজন নিজের বাড়িতে চুরি করার? আমি কি এখান থেকে একটু কয়লাও নিতে পারবো না? আর তাছাড়া তোরাই বা আমার জন্য কি করেছিস? বাইরে সোনার দোকান করে দিয়েছি না? কি দোকান দোকান বলছিস? সুন্দর নাম আমার, আর তোরা নিজেরাই সুন্দর হয়ে ঘুরে বেড়াস। আমাকে ওই ছোট্ট একটা দোকান দিয়ে তোরা সমস্ত সম্পত্তি নিজেরা ভোগ করবি? এই, বক বক বন্ধ কর, তোকে তো কান বিঁধানোর কাজ তা দিয়েছি। কি এমন বড় কাজ দিয়েছিস আমাকে? কান ফুটো করার 500 টাকা, তার মধ্যে 450 টাকা তোরাই নিয়ে নিস, আর বলছিস আমাকে বড় কাজ এই, দিয়েছিস? বলতে কি চাইছিস তুই? যেটা কি তুই করবি তুই? শুনছিস? দেখ, হ্যাঁ, আত্মীয়তা জানা খারাপ আছে, ছাড়, করছিস ছাড়। তুই। আত্মীয়তা চুলোয় যাক, সম্পত্তি ভাগাভাগি কর। সম্পত্তি? কোন সম্পত্তি? কোন সম্পত্তি? ওই পুকুর পাড়ে 80 বিঘা জমি আছে না, ওর মধ্যে 40 তোরা নিয়ে নে, 40 আমায় দিয়ে দে, আমি চলে যাবো। এই, আমাদের 4 জনের 40 বিঘা, তোর একার 40 বিঘা? তোর বাবা না বুঝে 4টে ছেলের জন্ম দিয়েছে, কিন্তু আমার বাবা বুঝে সুঝে একটা ছেলেরই জন্ম দিয়েছে, বাঘের বাচ্চা। এই, বাবার নামে একটা কি কথা বলছিস বলবি? তুই? বলে দিচ্ছি, এই, মুখে যা বলে দিচ্ছি, ভাববি না কিছু। সম্পত্তির ভাগ নেবে। ঠিক আছে, একটুখানি জায়গার জন্য সবাই মিলে আমাকে মারছিস? এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে তোদের বাবা। শুনে রাখো জেঠু, তোমাকে কিন্তু আমি ছেড়ে দেবো না। ছাড় 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 ছাড়, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এই তো আমি চলেছি।